হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 23 টিউটোরিয়াল এবং এই কোর্সে আমরা শিখব পিএইচপির ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট। এখানে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু নিয়েছি 1 ফর লুপের মধ্যে এবং এই ভ্যারিয়েবলটাকে আমি 10 বার লুপে চালিয়েছি। দেখেন এখানে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছি। আপনারা চাচ্ছেন এই যে 3 আছে এর মধ্যে এই 3 নাম্বারটা স্কিপ করবে, অর্থাৎ এই 3 নাম্বারটা প্রিন্ট করবে না। এর জন্য আমরা এখানে ব্যবহার করি হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। তো এর জন্য আমরা এখানে ইফ স্টেটমেন্ট নেই এবং ইফ এর মধ্যে আমরা ভ্যারিয়েবল যেটা ইনিশিয়ালাইজ করেছি সেটাকে ইকুয়াল টু দিয়ে আমরা 3 দিব এবং এর মধ্যে আমরা লিখব হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ কি করবে, আমাদের যখন ভ্যারিয়েবল ট্রু হবে এটা, তখন এটাকে ডাইরেক্ট আবার ফর লুপে নিয়ে যাবে, অর্থাৎ এরপরে যে স্টেটমেন্ট সেটাকে প্রিন্ট করবে না। যখন এই কন্ডিশন ট্রু হবে তখনই কন্টিনিউর কাজ হচ্ছে ওই নাম্বারটা সে স্কিপ করে দিবে এবং পরে আবার লুপে চলে যাবে। এখন আপনারা চাচ্ছেন যে 3 এর পরে কোনো নাম্বার প্রিন্টই হবে না, এর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। আমরা সেম করেই জাস্ট কন্টিনিউর জায়গায় ব্রেক লিখব। ব্রেক কি করবে, যখনই কন্ডিশন আমাদের ট্রু হবে তখন এটা আউট অফ লুপ চলে যাবে, অর্থাৎ এরপরে যে স্টেটমেন্ট সেটা এটা চেক করবে না, এরপরে এটা ফর লুপেও আর যাবে না, এটা ডাইরেক্ট আউট অফ লুপ চলে যাবে। এখানে দেখেন আমাদের কাছে 1 2 3 প্রিন্ট হচ্ছে। আসেন আমরা দেখি প্র্যাকটিক্যালি কিভাবে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট আমরা পিএইচপিতে ব্যবহার করি। আমার HTML এডিটর একটা ফাইল ক্রিয়েট করেছি forloop.php এবং ডান পাশে ব্রাউজারের মধ্যে সেম ফাইলটি ওপেন করা, লোকাল হোস্ট / আমাদের ফোল্ডারের নাম / আমাদের ফাইলের নাম। তো এখন আমার এডিটরে প্রথমে আমাদের কন্টিনিউ স্টেটমেন্টের জন্য আমি একটা ফর লুপ নেই এবং এর মধ্যে আমি একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করি $a এবং এটাকে ভ্যালু দেই হচ্ছে 1। এখন আমার ভ্যারিয়েবল a কে আমি 10 বার লুপ চালাবো, এর জন্য লেস দেন ইকুয়াল টু 10 দিয়ে আমি সেমিকোলন দিব এবং আমাদের যে ভ্যারিয়েবল সেটাকে আমি ইনক্রিমেন্ট করব, তার জন্য আমি এখানে দিব হচ্ছে $a++। দেন থার্ড কোডের মধ্যে আমি প্রথমে আপনাদেরকে আমার নাম্বার প্রিন্ট করে দেখাই। ইকো দিব এবং এর মধ্যে একটা স্ট্রিং নিব যার হচ্ছে নাম্বার। এখানে কনক্যাটিনেশন সাইনের ইউজ করে আমি আমাদের ভ্যারিয়েবলের নাম্বার প্রিন্ট করে দিব। এখানে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট হচ্ছে। আমি এখানে কনক্যাটিনেশন সাইনের ইউজ করে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই এবং সেভ দেই। দেখেন আমাদের 1 থেকে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট হচ্ছে। তো আমি চাচ্ছি যে নাম্বার 4 বা নাম্বার 3 যেটা আছে সেটাকে আমরা স্কিপ করে দিতে, অর্থাৎ এই নাম্বারটা প্রিন্টই করবে না, সে এরপরে যে নাম্বারগুলো আছে সেটাকে প্রিন্ট করবে। তো এর জন্য প্রথমে আমি এখানে একটা ইফ স্টেটমেন্ট নিব এবং এর মধ্যে আমি কন্ডিশন দিব $a আমাদের ট্রু হবে 3। তো যখনই আমাদের ভ্যারিয়েবল a আমাদের 3 নাম্বার পাবে তখনই আমি এখানে লিখে দিব হচ্ছে কন্টিনিউ, অর্থাৎ আমাদের ভ্যারিয়েবল a যখন 3 পাবে তখন এটাকে কন্টিনিউ করে আবার এখানে ফর লুপে চলে আসবে। এখানে দেখেন আমাদের নাম্বার 3 এখন প্রিন্ট হয় না, এরপরে যে নাম্বারগুলো আছে সেটা প্রিন্ট হয়েছে। এখানে আমি যদি আরেকটা দিই, এখানে 6 দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে 6 দেই এবং সেভ দেই, এখানে আমাদের নাম্বার 6 প্রিন্ট হয় নাই, এরপরে যে নাম্বারগুলো আছে এবং আগের নাম্বার সেগুলো প্রিন্ট হচ্ছে। এখন আমি চাচ্ছি নাম্বার 5 এর পরে কোনো নাম্বার প্রিন্টই হবে না, এর জন্য আমি এখানে দিব হচ্ছে ব্রেক এবং সেভ দিব। দেখেন এখানে আসতেছে নাম্বার 5 এর পরে কোনো নাম্বার প্রিন্টই হচ্ছে না, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত আসছে। দেন এটা যখন নাম্বার 6 পেয়েছে তখন আমাদের কন্ডিশন ট্রু হয়ে এটাকে ব্রেক করে এটাকে আউট অফ লুপ করে দিছে। তো এখানে আমি আরেকটু ডিটেলসে আপনাদের দেখাই। আমি যদি এখানে দিই হচ্ছে ইকো, আমি এখানে দিব হচ্ছে নম্বর এবং এটাকে আমি কনক্যাটিনেশন সাইনের ইউজ করব, $a আমার নাম্বার প্রিন্ট করবে। এখানে আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই এবং সেভ দেই। আমার নাম্বার দিলাম মনে করেন এখানে নাম্বার অফ 6, অর্থাৎ আমি যে এখানে কন্ডিশন নিয়েছি ভ্যারিয়েবল 6টা সেটা এখানে প্রিন্ট হচ্ছে নাম্বার অফ 6। আমি যদি এখানে 7 নেই, এখানে আমাদের 7 এর পরে 6 পর্যন্ত নাম্বার প্রিন্ট হচ্ছে, এরপরে নাম্বার প্রিন্ট হবে না। এভাবে আমরা পিএইচপির মধ্যে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট ইউজ করি। নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে গো টু স্টেটমেন্ট। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।